আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাহকিক নির্ণয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে মাদ্দাহ নির্ণয় করা। তো আজকের ভিডিওতে আমি কিছু ধাপ বলে দেব, যেগুলো ফলো করলে তোমরা খুব সহজেই যে কোনো শব্দ থেকে মাদ্দাহ নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। শুরুতেই দেখাবো কিভাবে ফেল থেকে মাদ্দাহ নির্ণয় করতে হয়। প্রথম নিয়মটা দেখো, শব্দে শুধুমাত্র 3টি হরফে সহি থাকলে সেই 3টি হরফই ওই শব্দের মাদ্দাহ। হরফে সহি কোনগুলা? হরফে ইল্লতের বাইরে যতগুলা হরফ আছে সবগুলাই হরফে সহি। হরফে ইল্লত হচ্ছে ওয়াও, আলিফ এবং ইয়া। তাইলে ওয়াও, আলিফ এবং ইয়া ব্যতীত যত শব্দ আছে সবগুলাই হরফে সহি। এখন দেখো, কোনো ফেলের মধ্যে যদি শুধুমাত্র হরফে সহি 3টা থাকে, এখানে দেখো আলিমার মধ্যে আইন, লাম, মিম, 3টাই হরফে সহি আর 3টা শব্দ অক্ষরই আছে। তাইলে এই 3টা অক্ষর হচ্ছে মূল অক্ষর, ঠিক আছে। আরেকটা বিষয় মনে রাখবে, মূল অক্ষর বা মাদ্দাহ কিন্তু কমপক্ষে 3টা হতে হবে, ঠিক আছে। তাইলে 3টার কম হলে কিন্তু হবে না। তাইলে এই যে হরফে সহি 3টা থাকলে আমরা কি এই 3টাকেই মূল অক্ষর ধরে নেব। তাইলে বা, আইন, সা। বা, সা এর মধ্যে কি পাইলাম? বা, আইন, সা, এই 3টাই হচ্ছে মূল অক্ষর। আচ্ছা, আদালা, আদালার মধ্যে আমরা কি পেলাম? আইন, দাল, লাম, এই 3টা হচ্ছে মূল অক্ষর। ফেলের শুরুতে যদি মুজারের আলামত থাকে তাহলে সেটা বাদ দিতে হবে, ঠিক আছে। তাইলে শুরুতে প্রথমে আমরা দেখব, কারণ শুরুতে যদি মুজারের আলামত থাকে তাহলে কিন্তু আমরা মাজির আলামত দেখা লাগবে না, ঠিক আছে। তাইলে মুজারের আলামত যদি থাকে না তাহলে আমরা মাজির আলামত খোঁজার ট্রাই করব, ঠিক আছে। তো প্রথমেই আমরা দেখি যে মুজারের আলামত কোনগুলা। তা, ইয়া, নু, এই 4টা হচ্ছে মুজারে এর আলামত, ঠিক আছে। তো এখানে দেখো ইয়াজলিমু, ইয়াজলিমের মধ্যে ইয়াটা আছে, শুরুতে ইয়া আছে। তাইলে ইয়া আমরা বাদ দিয়ে দিলাম। তাইলে আমরা মূল অক্ষর কি পাইলাম? জোয়া, লাম, মিম, এই 3টা হচ্ছে মূল অক্ষর। এরপর দেখো তা হচ্ছে আলামতে মুজারে। তাইলে আলামতে মুজারে তাটা বাদ দিয়ে দিলাম। তাইলে আমরা মূল অক্ষর পেয়ে গেলাম আইন, দাল, লাম। আবার দেখো আলামু, আলামুর মধ্যে আইন হামজাটা বাদ দিয়ে দিলাম আমরা, মানে আলামতে মুজারে হামজা বাদ দিয়ে দিলাম। তাইলে আমরা কি পেলাম? আইন, লাম, মিম। এরপর দেখো নুফাররিকু, নুফাররিকু এর মধ্যে নুনটা প্রথমে শুরুতে আছে, নুন হচ্ছে আলামতে মুজারে, নুন বাদ দিয়ে দিলাম। তাইলে কি পেলাম? ফা, রা, কাফ। খুব সহজেই কিন্তু আমরা আলামতে মুজারে বাদ দিলে কিন্তু খুব সহজেই আমরা মূল অক্ষরটা পেয়ে যাই। এরপরের নিয়মটা হচ্ছে ফেলের শেষ থেকে মাজিয়ের আলামতটা বাদ দিয়ে দিতে হবে। মাজিয়ের যতগুলো আলামত আছে সব বাদ দিয়ে দিতে হবে। ফাআলা বলি না আমরা, এখানে শুধু একটা হামজা লাগে। তাইলে ফাআলু বললে আমরা কি লাগে? ওয়াও লাগে, ওয়াও আর আলিফ। তাইলে এরপরে দেখো তা সাকিন, তা, তুমা, তুম, তি, তুন্না, তু, না, এই যে শব্দগুলো আছে না, শেষের দিকে পাইবা এগুলা। যে একটা শব্দের শুরুতে যদি আলামতে মুজারে না থাকে তখন আমরা ট্রাই করবো যে মাজির আলামত আছে কিনা। যদি মাজির আলামত থাকে তাহলে এই মাজির আলামতটাও আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখো জলামতুমের তুমটা আমরা বাদ দিয়ে দেবো কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে আলামতে মাজির আলামত, ঠিক আছে। এরপর দেখো আলিম না, এই যে নাটা আমরা কি এই যে আমরা পাইছি, এই যে না হচ্ছে আমাদের মাজিয়ার আলামত। এরপর দেখো দরাব তুন্না, তুন্নাটা হচ্ছে কি মাজিয়ার আলামত, তুন্নাটা আমরা বাদ দিয়ে দিব। এরপর দেখো ফারিহ তুটা কিসের আলামত? মাজিয়ার আলামত, তাইলে তুটাও বাদ দিয়ে দিলাম। এভাবে কিন্তু মাজির আলামত বাদ দিলে কিন্তু খুব সহজেই আমরা কি করতে পারবো? মাদ্দাটা বের করতে পারবো। এরপরে দেখো বাবের আলামত বাদ দিয়ে দিতে হবে, বাবের আলামতটা বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে বাবের আলামতগুলো কি? বাবের কিন্তু আলাদা একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিও, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। বাবের আলামত সামান্য একটু লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা এখানে বাবের আলামত নিয়ে আলোচনা করবো না, তবে কিছু আমি দেখাই দিতেছি। যেমন ইস্তেফালের এই যে আলিফ সিনতা, এটা হচ্ছে ইস্তেফালের আলামত, ঠিক আছে। তাইলে এই আলিফ সিনতারে আমরা বাদ দিয়ে দেবো। তাইলে পাইলাম কি? এটা এখানে আমরা কি পাইছি? মূল অক্ষর হচ্ছে গাইন, ফারা। এরপরে দেখো কাতালা, কাতালা এর মধ্যে এই যে প্রথম অক্ষরের পরে আলিফ থাকে না, এটা হচ্ছে মুফা আলা এর আলামত। তাইলে আমরা এটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে ইকতারাবা, ইকতারাবা ওই যে প্রথম আলিফটা আর প্রথম অক্ষরের পরে তা, এটা হচ্ছে ইফতিআল এর আলামত। তাইলে এটা বাদ দিয়ে দেবো। আমরা কি পাই? মূল অক্ষরটা কি পাইছি? কাফ, রা, বা, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা বাবের আলামত বাদ দিলে কিন্তু খুব সহজেই আমরা মূল অক্ষরটা বের করতে পারবো। অনেকের কিন্তু এই যে বাবের আলামতে কিন্তু পেচ লাগে একটু বেশি। তাইলে ওই বাবের ভিডিওটা তোমরা একটু দেখে নিও, তাইলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। বহু বচন এবং দ্বিবচনের আলামত, অর্থাৎ জমা এবং তাসনিয়ার আলামতটা বাদ দিয়ে দিতে হবে। ওয়াও নু এবং আলিফ নু, এটা আলিফ নু হবে, আলিফ নু। ওয়াও নু এবং আলিফ নু আমরা কি করে দেবো? বাদ দিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো এই যে আলিফ নু শেষে আছে না, এই যে এটা হচ্ছে তাসনিয়ার আলামত, এটা বাদ দিয়ে দিলাম। আবার দেখো এখানে ওয়াও নু, এটাও বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন বাদ দিলাম তো, ঠিক আছে। এখন দেখো ইয়াটা কিসের আলামত? ইয়াটা হচ্ছে মুজারের আলামত। আমরা আগে কিন্তু পড়ে আসছি এগুলা। মুজারের আলামত, ইয়া হচ্ছে মুজারের আলামত, মুজারের আলামত বাদ। আবার দেখো সিনটা হচ্ছে ইস্তেফালের আলামত, এটাও বাদ।
তাহলে আমাদের কি রইল? কাফ বা লাম, কাফ বা লাম, এই তিনটা হচ্ছে আমাদের মূল অক্ষর। আবার দেখো ইউজাহিদুনের মধ্যে প্রথমেই দেখো আলামতে মুজারে আছে, ইয়া বাদ দিয়ে দেবো। আবার দেখো প্রথম অক্ষরের পরে আলিফ আছে, এটা কিসের আলামত? মুফাইল আলামত, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে কি থাকবে? জিম হা দাল। এই যে ধাপগুলা, এগুলো বাদ দিতে পারলে কিন্তু আমরা খুব সহজেই মাদ্দা বের করতে পারি। পরের নিয়মটা আমরা একটু দেখি। ফেলের শুরুতে যতগুলো শব্দ যুক্ত হতে পারে, যত ধরনের শব্দ আমরা দেখি, সবগুলা যে কোনো একটা যদি থাকে তো সব বাদ, মানে ওই শব্দটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি কি থাকতে পারে? এই দেখো কাদ, কানা, লাইতা, লাল্লা, মা, এগুলো মূলত মাজির শুরুতে বসে। আবার দেখো সিন আর সাউফা, এই দুইটা বসে মুজারের শুরুতে। এইগুলা যে বসবে, এই শব্দগুলা তো আগেই বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? লাম, লান, এরপরে মা, লা, এগুলা তো সব বাদ দিয়ে দিতে হবে। এরপরের নিয়মটা একটু দিই। আমরের শুরুতে আলিফলাম বাদ যাবে, ঠিক আছে? আমরের যে আলিফলাম, তাইলে দেখো উস্কুন, এখানে এটা কিন্তু আমরের কারণে এই যে আলিফটা আসছে আমরের কারণে, তাইলে এই উস্কুনটা আমরা আলিফটা বাদ দিয়ে দেবো, তাইলে সিন কাফ নু। আবার দেখো লিয়ার বিতের মধ্যে লামটা হচ্ছে কিসের? আমরের লাম, আর ইয়াটা হচ্ছে আলামত মুজারে, ইয়াটাও বাদ, তাইলে রা বা ত, এটা হচ্ছে মূল অক্ষর। এবার আমরা দেখি ইসিমের ক্ষেত্রে আমরা কিছু কয়েকটা নিয়ম দেখবো, সেটা দেখলে আমরা সহজেই ইসিমের ক্ষেত্রেও আমরা মাদ্দা নির্ণয় করতে পারবো। আচ্ছা, শুরুতে আলিফলাম এবং শেষে তা, এই দুইটাই তো ইসিমের আলামত, তাইলে এই দুইটা প্রথমেই বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই জন্য আলহামদুলিল্লাহর মধ্যে আলিফলাম বাদ। আবার দেখো আকিবাতুনের মধ্যে কি বাদ দিলাম? এই যে তা বাদ দিছি, আকিবাতুনের মধ্যে তা বাদ দিছি। এবারে এই যে আলিফটা আছে না, এটা হচ্ছে হরফিল্লত বাদ দেবো, এই পরের নিয়মই আমরা দেখবো। তাহলে আইন কাফ বা, এখানে মূল অক্ষর হচ্ছে আইন কাফ বা। এর পরের নিয়মটা দেখো, এই যে হরফে ইল্লত বাদ যাবে। হরফে ইল্লত কোনগুলো? আমরা আগেই বলছি, ওয়াও, আলিফ এবং ইয়া হচ্ছে হরফে ইল্লত। তাইলে আমরা দেখি হরফে ইল্লত বাদ দিয়ে কিভাবে একটা মাদ্দা বের করতে হয়। এই দেখো লিবাসুনের মধ্যে আলিফটা হচ্ছে হরফে ইল্লত, তাইলে লিবাসুনের আলিফ বাদ যাইবে, তাইলে মূল অক্ষর কি? লাম বা সিন। আবার দেখো এখানে গাফুরুনের মধ্যে গাইন ফারা, কারণ কি? ওয়াওটা হচ্ছে হরফে ইল্লত। আবার দেখো আজিবুনের মধ্যে কি পাইলাম আমরা? আইন জাম মিম হচ্ছে মূল অক্ষর, ইয়াটা বাদ যাবে কারণ ইয়া হচ্ছে হরফে ইল্লত। এরপরেরটা হচ্ছে অতিরিক্ত মিম বাদ যাবে। তুমি যদি দেখো যে তিনটা অক্ষরের পরে আরেকটা মিম চলে আসছে, তাইলে বাদ পড়ে যাবে। তাইলে এখানে দেখো আল তো বাদ, আমরা আগে পড়ে আসছি নিয়মের মধ্যে। আবার দেখো এই ওয়াউনু জমায়ের নিয়ম আমরা আগেই পড়ছি, জমায়ের ওয়াউনু বাদ যাবে। আবার দেখো এই যে মিম, এখন আমাদের মূল যে বিষয়, এটা হচ্ছে মিম বাদ যাবে। এই যে আমরা মূল অক্ষর জিম রা মিম, এই তিনটা আমরা পেয়ে গেছি না, তিনটা অক্ষর পেয়ে গেছি না, এরপরে যে মিমটা সেটা বাদ দিয়ে দেবো। আবার দেখো এই দেখো ফায়ের পরে একটা হরফিল্লত আছে, এটা আমরা আগে পড়ে আসছি, হরফিল্লত বাদ। এখন দেখো তিনটা অক্ষর আমরা পেয়ে গেছি, ফা তা হা, তাহলে মিম যে অতিরিক্ত মিমটা, এটা বাদ দিয়ে দেবো। আবার দেখো মুহলিকুন, তাহলে মুহলিকুনের মধ্যে হা, লাম, কাফ, আমরা তো তিনটা অক্ষর পেয়েই গেছি, মিম অতিরিক্ত, এটা বাদ। আবার দেখো মুজাহিদুনা এর মধ্যে আমরা কি পেয়েছি? যে এই যে আলিফটা আছে, এটা তো হরফিল্লত, এটা বাদ যাবে। আবার ওয়াউনু, এটা হচ্ছে জমায়ের ওয়াউনু, এটাও বাদ যাবে। তাইলে আমরা মূল অক্ষর কিন্তু এখানে তিনটা পেয়ে গেছি, জিম হা দাল, এই যে অতিরিক্ত মিমটা এটা বাদ। তাইলে আমরা মূল অক্ষর পাইলাম কি? এখানে মুজাহিদুনায়ের মূল অক্ষর পাইছি জিম হা দাল। এই যতগুলো নিয়ম আমরা দেখলাম, এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই মাদ্দা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এবং তাহকিকের আরও অন্যান্য যতগুলো বিষয় আছে, সবগুলোর উপরেই কিন্তু ভিডিও আছে। শুধুমাত্র এই মাদ্দাহটা বাকি ছিল, সেই মাদ্দাহের জন্য ভিডিও বানিয়ে দিলাম। তোমরা সবগুলা ভিডিও দেখে নিও, কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি তোমরা সবগুলা ভালোভাবে ফলো করতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু এই খুব সহজেই তোমরা তাহকিক করতে পারবে। এবং এর পরবর্তীতে চেষ্টা করব আমি তোমাদের জন্য তাহকিকের কিছু শব্দ এনে, সেই শব্দ থেকে সবগুলা তাহকিকের সব বিষয়ে আমি প্র্যাকটিস করিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।